রপ্তানিমুখী পণ্যের দামের ঊর্ধ্বগতির মধ্যেই এবার কুষ্টিয়ায় বেড়েছে চালের দাম। সব ধরনের চালের দাম বাজারে প্রতি কেজিতে বেড়েছে ২ থেকে ৫ টাকা। ধানের দামের ঊর্ধ্বগতি ও গোডাউনে ধান না থাকাকে দুষলেন মিল মালিকরা। কুষ্টিয়া থেকে দেবাশিস দত্তের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। স্বাভাবিকভাবে রমজানের চাহিদা কম থাকায় নিম্নমুখী থাকে চালের বাজার। তবে এবছর একেবারেই তা ব্যতিক্রম। দাম কমা তো দূরের কথা, উল্টো রমজানের প্রথম সপ্তাহ থেকে কুষ্টিয়ার বাজারগুলোতে সব ধরনের চালের দাম প্রতি কেজিতে বেড়েছে ২ থেকে ৫ টাকা পর্যন্ত। সপ্তাহের ব্যবধানে সরু মিনিকেট চাল কেজিতে বেড়ে বিক্রি হচ্ছে ৮২ থেকে ৮৪ টাকায়। এছাড়া কেজিতে ২ থেকে ৩ টাকা করে বেড়েছে কাজললতা ও মোটা আটাশ চালের দামও। আপনার গত সপ্তাহে আমরা যে মিনিকেট চাউল ৭৮ টাকা বেচলাম, সেটা এখন ৮০ থেকে ৮২ টাকা পর্যন্ত বেচছি। আর বাসমতি চাউল ৯৪ টাকা ছিল, সেটা এখন ৯৬ টাকা বিক্রি হচ্ছে। আর যথাক্রমে কাজললতা এবং আঠাশ ৬০ টাকা এবং ৬৫ টাকা ছিল, এখন ৬৫ এবং আপনার যথাক্রমে আঠাশ চাল ৬২ টাকা বিক্রি হচ্ছে। এই রমজানে আমরা দেখছি যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে একটু বাজার নড়িচড়ে বসছে। গত সপ্তাহে বিশেষ করে ব্র্যান্ড কোম্পানির মিনিকেট চাউলগুলো যেগুলি আপনার ২০০০-এর মধ্যে বিক্রি হচ্ছিল, এই সপ্তাহে সেটা ২০৫০ পর্যন্ত বিক্রি হচ্ছে। রমজানমুখী পণ্যের উচ্চ দামের মধ্যেই নতুন করে চিকন চালের দাম বেড়েছে স্বীকার করে ধানের দামের ঊর্ধ্বগতি ও গোডাউনে ধান না থাকাকে দুষলেন মিল মালিকরা। চিকনের কিছু পরিবর্তন হয়েছে, ধানের দাম বাড়ছে এই কারণে। তার মধ্যে কাজললতা আর সুপার মিনি আমাদেরটা বাড়ছে, আর কোনোটা বাড়ি আগের মতোই আছে। বস্তাপতি ৫০ টাকা, মানে ২ টাকা কেজি প্রতি বাড়ছে। আর চিকন ধান এখন আপাতত পাওয়াই যাচ্ছে না, পাওয়া গেলে রেট অনেক হাই। বাজারের যে গতি, সেই গতি অনুযায়ী আসলে ব্যবসা বাণিজ্য খুবই খারাপের দিকে। কারণ আগে গত সপ্তাহে ধানের দাম ছিল কম, যেমন ১৪০০, ১৪৫০ বা ১৪৬০-১৭০ এরকম কিনা গেছে। কিন্তু সেই অনুযায়ী এই সপ্তাহে ধান কিনতে হচ্ছে আমাদের ১৬০০ টাকার উপরে, যার কারণে এখন বস্তায় চাউল বিক্রি করে আমাদের কোনো পড়তা হচ্ছে না, যাতে আমাদের আরো ঘাটতি হচ্ছে। খারাপ অবস্থা বলতে, যেমন এত পরিমাণ ধানের দাম বাড়লে আমরা তো চাউল বাড়াইতে পারবো না। তবে জেলা প্রশাসক বলছেন, দাম বাড়ার পেছনে কাজ করছে অদৃশ্য শক্তি, যা খুঁজে পাচ্ছেন না তারা। তবে নিয়মিতই বাজার তদারকি করছেন বলে জানান তিনি। চালের বাজারকে যেন স্থিতিশীল রাখা যায়, সেজন্য আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং চলছে। বৃদ্ধির জন্য যদি অন্য কোনো থাকে, সিন্ডিকেট থাকে, সেক্ষেত্রে আমরা এটা অ্যাড্রেস করতে পারবো বা এটা ব্যবস্থা নিতে পারবো এবং এটা নিব। এই বাজার মনিটরিংয়ের জন্য আমাদের অসংখ্য চোখ আমাদের বাজারকে দেখছে। আমাদের ভোক্তা অধিকার থেকে শুরু করে অন্যান্য ডিপার্টমেন্ট, আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা, উপজেলা নির্বাহী অফিসার, এসি ল্যান্ড, অদৃশ্য কিছু হাত আছে যেগুলিকে আমরা সত্যিকার অর্থে খুঁজে পাচ্ছি না প্র্যাকটিক্যালি। সে কারণে কিছু সমস্যা তো আছেই, সেগুলো যদি আমরা ধরতে পারি তাহলে এটা আমার মনে হয় যে খুব সহজেই সমাধান করা যাবে। রমজানে যখন অন্য দেশে ব্যবসায়ীরা নামে দ্রব্যমূল্যের দাম কমানোর প্রতিযোগিতায়, তখন বাংলাদেশের ব্যবসায়ীরা নামে অধিক মুনাফা লুটতে। এসব মুনাফালোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি সাধারণ ভোক্তাদের। ঢাকা চ্যানেল নিউজ ডেস্ক।